হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। গুড মর্নিং সকলকে। তো প্রথমে আমরা আজকে জানবো হচ্ছে আর্থারাইটিস এর উপর বিভিন্ন শর্ট কোশ্চেন গুলো। প্রথম কোশ্চেন, তো আর্থারাইটিস কি? এটি একটি জয়েন্টের প্রদাহ। আর্থারাইটিসের আরেক নাম কি? বাত রোগ। আর্থারাইটিসের প্রধান তো শরীরের কোন অংশকে প্রভাবিত করে? অস্থিসন্ধি বা জয়েন্টকে। আর্থা আর্থারাইটিস কত প্রকারের আছে? প্রায় ১০০টিরও বেশি আছে, কিন্তু মেনলি হচ্ছে আমরা জানি দুই প্রকার। আর্থ্রাইটিস সাধারণত কাদের মধ্যে বেশি দেখা যায়? ৫০ থেকে ৫৫ বছর যে বয়স্ক লোকেরা রয়েছে তাদের মধ্যে আর্থ্রাইটিস বেশি দেখা যায়। বাত রোগের প্রধান লক্ষণ কি? জয়েন্টে ব্যথা। আর্থ্রাইটিসে আরো কি কি লক্ষণ দেখা যায়? জয়েন্ট ফুলে যাওয়া বা ওষাড়তা। জয়েন্টে ওষাড়তা কখন বেশি হয়? সকালে ঘুম থেকে ওঠার পরে এবং বিশ্রামের পর। আর্থ্রাইটিসে কি ধরনের শরীরে ক্লান্তি অনুভব হয়? হ্যাঁ, ক্লান্তির ও অবসাদ হতে পারে। আক্রান্ত জয়েন্টের ত্বক কেমন দেখায়? উষ্ণ এবং লালচে হতে পারে। বাতরোগ হলে কি জ্বর হতে পারে? হ্যাঁ, বিশেষ রিমাটয়েড বা স্যাপাটিক আর্থ্রাইটিস হতে পারে। আর্থ্রাইটিস কি ওজন কমে যেতে পারে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে ওজন কমে যেতে পারে। বাত রোগে কি চলাফেরায় সমস্যা হয়? হ্যাঁ, গতির পরিসর কমে যায়। রেঞ্জ অফ মোশন, মোশন মানে কি? গতি, গতির পরিসর কমে যায়। জয়েন্টে নড়াচড়ার সময় কি শব্দ হতে পারে? অস্টিও আর্থ্রাইটিস ঘর্ষণের মতো শব্দ হতে পারে। নেক্সট কি? অস্টিও আর্থ্রাইটিস কি? এটি একটি বাতের সবচেয়ে প্রচলিত পদ্ধতি। অস্টিও আর্থ্রাইটিস কি ধরনের রোগ? এটি একটি অবক্ষয় জনিত রোগ বা ওয়ার অ্যান্ড টিয়ার জনিত বাত। অস্টিও আর্থ্রাইটিস কেন হয়? জয়েন্টে তরুণাস্থির ক্ষয় হওয়ার কারণে। তরুণাস্থি কি? হাড়ের প্রান্তে থাকা প্রতিরক্ষামূলক যে টিস্যু রয়েছে তাকে বলা হয় তরুণাস্থি। অস্টিও আর্থ্রাইটিস সাধারণত কাদের হয়? মধ্যবয়সী ও বয়স্কদের মধ্যে। ওএ সাধারণত কোন জয়েন্টগুলোকে প্রভাবিত করে? হাঁটু বা নিতম্ব, হাত ও মেরুদণ্ড। ওএ বা অস্টিও আর্থ্রাইটিস হলে হাড়ের কি ঘটে? একে অপরের সাথে ঘষা খায়। অস্টিও আর্থ্রাইটিসের উপসর্গ কখন বাড়ে? শারীরিক কাজে পড়ে। ওএ কি একটি অটোইমিউন জনিত রোগ? না। তরুণাস্থির কাজ কি? জয়েন্টে মৃদু মসৃণ নড়াচড়া ও চাপ শোষণ করা। অস্টিও আর্থ্রাইটিস রোগীর সকালে আসরতার কতক্ষণ থাকে? প্রায় ৩০ মিনিটের কম। কোন ধরনের আঘাত ও এর ঝুঁকি বাড়ায়? পূর্বের জয়েন্টের আঘাত। ও এর ফলাভাব কেমন হয়? সাধারণত হালকা, আর এর মতো বেশি নয়। ও এর চিকিৎসায় কি অস্ত্রোপচারের প্রয়োজন হয়? হ্যাঁ, গুরুতর অবস্থায় জয়েন্টের প্রতিস্থাপনের প্রয়োজন হয়। অস্টিও আর্থ্রাইটিসে কাদের বয়স্কদের বাত বলা যায়? হ্যাঁ, সাধারণত তাই বলা হয়। রিমাটয়েড আর্থ্রাইটিস কি? এটি একটি অটোইমিউন জনিত রোগ। আর এ শরীরে কি ক্ষতি হয়? ইমিউন সিস্টেম বা জয়েন্টের যে আস্তরণ বা সাইনোভিয়াম যে রয়েছে সেখানে আক্রমণ করে। রিমাটয়েড আর্থ্রাইটিস কি একটি পদ্ধতিগত রোগ? হ্যাঁ, এটি শরীরের অন্যান্য অঙ্গকেও প্রভাবিত করতে পারে। অস্টিও রিমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত কোন জয়েন্টগুলোতে হয়? হাত ও পায়ের যে ছোট ছোট জয়েন্ট রয়েছে সেগুলোতে। আর এর বৈশিষ্ট্য কি? দুই পাশের জয়েন্ট একসাথে আক্রান্ত হওয়া, অর্থাৎ সিমেট্রিক্যাল, একই সাথে সিমেট্রিক্যাল। রিমাটয়েড আর্থ্রাইটিস কি যে কোনো বয়সে হতে পারে? হ্যাঁ, যে কোনো বয়সেই হতে পারে। রিমাটয়েড আর্থ্রাইটিসে রোগীর সকালে আসরতা কতক্ষণ থাকে? ৩০ মিনিটের বেশি। আর এই আক্রান্ত জয়েন্ট কেমন অনুভূত হয়? কোমল, উষ্ণ ও ফোলা। আর এর সঙ্গে আর কি উপসর্গ থাকতে পারে? ক্লান্তি, জ্বর, ক্ষুধা, হ্রাস। রিমাটয়েড আর্থ্রাইটিসের জটিলতা কি হতে পারে? জয়েন্টে বিকৃতি, অক্ষমতা। রিমাটয়েড নোডিউলস কি? ত্বকের নিচে শক্ত পিণ্ড যা আরএ এর লক্ষণ। আরএ কি পুরোপুরি নিরাময়যোগ্য? না, তবে নিয়ন্ত্রণ করা যায়। আর এর চিকিৎসায় কোন ওষুধ ব্যবহার করা হয়? অ্যান্টি রিউমেটিক ওষুধ ব্যবহার করা হয়, যেটাকে ইংলিশে বলা হয় DMARDS। আর এ কি রক্তাল্পতা সৃষ্টি করতে পারে? হ্যাঁ, পারে। আর এর বুকে ব্যথা হতে পারে কি? হ্যাঁ, যদি অঙ্গ-প্রত্যঙ্গ প্রভাবিত হয়। আর এর চিকিৎসার মূল লক্ষ্য কি ছিল? প্রদাহ নিয়ন্ত্রণ এবং রোগের অগ্রগতি রোধ করা। আর এর ক্ষেত্রে পারিবারিক ইতিহাস কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ। রিমাটয়েড আর্থ্রাইটিস কি মহিলাদের মধ্যে বেশি দেখা যায়? হ্যাঁ, মহিলাদের মধ্যেই বেশি দেখা যায়। আর এর কারণে কোন টিস্যু ক্ষতিগ্রস্ত হয়? সাইনোভিয়াম যে টিস্যু রয়েছে সেটি। রিমাটয়েড আর্থ্রাইটিস রোগের প্রাথমিক নির্ণয় কেন গুরুত্বপূর্ণ? এটি গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘমেয়াদী ফলাফল উন্নত করতে। গাউট কি? গাউট হলো এক প্রকারের আর্থ্রাইটিস। গাউটের কারণ কি? ইউরিক অ্যাসিড স্ফটিক
জয়েন্টে জমা হওয়া, ফলে কি হয়, ব্যথা হয়। গাউটের প্রধান লক্ষণটি হঠাৎ তীব্র ব্যথা এবং লালচে ভাব ও ফোলা। গাউট সাধারণত কোন জয়েন্টে প্রথমে হয়? পায়ের বুড়ো আঙ্গুলে। সোরিয়াটিক আর্থারাইটিস কি? সোরিয়াটিক আর্থারাইটিস নামক ত্বকের রোগের সঙ্গে সম্পর্কিত। ত্বকের যে রোগ তার সাথে কিন্তু সম্পর্কিত। কোন রোগ? সোরিয়াসিস যে রোগ রয়েছে তার সাথে সম্পর্কিত। সোরিয়াটিক আর্থ্রাইটিসে কি লক্ষণ দেখা যায়? জয়েন্টে ব্যথা, ত্বক ফুসকুড়ি হয়। পিএসএ কি নখে প্রভাব ফেলে? হ্যাঁ, নখে বিকৃতি তৈরি করতে পারে। সেপটিক আর্থ্রাইটিস কি? জয়েন্টে সংক্রমণজনিত প্রদাহকে বলা হয় সেপটিক আর্থ্রাইটিস। সেপটিক আর্থ্রাইটিসে কারা বেশি আক্রান্ত হয়? শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হয়। সেপটিক আর্থ্রাইটিসের চিকিৎসা কেমন? জরুরি চিকিৎসার প্রয়োজন হয়। জুভেনাইল আর্থ্রাইটিস, জুভেনাইল শব্দ থেকেই মনে হচ্ছে এটা কাদের দেখা যায়? এটা শিশুদের দেখা যায়। জুভেনাইল আর্থ্রাইটিসের একটি লক্ষণ কি? খুঁটিয়ে হাঁটা অর্থাৎ লিম্পিং বলা হয়। লুপাস বা এইএসএলই কি? এটি এক ধরনের অটোইমিউন জনিত বাত। প্রদাহ জনিত আর্থ্রাইটিস বলতে কি বোঝায়? যেসব বাত জয়েন্টে প্রদাহ সৃষ্টি করে। নন প্রদাহজনক আর্থ্রাইটিসের উদাহরণ হলো অস্টিও আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিস কি মেরুদণ্ডকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, যেমন স্পাইন ক্লিসে। বাতের কারণে টেন্ডনে ব্যথা হতে পারে কি? হ্যাঁ। সেপটিক আর্থ্রাইটিসের ঝুঁকি কারা বেশি বহন করে? রিমাটয়েড আর্থ্রাইটিসের যে রোগীরা রয়েছে তারা সেপটিক আর্থ্রাইটিসের ঝুঁকি বেশি বহন করে। আর্থ্রাইটিসের প্রধান কারণ কি? তরুণাস্থির ক্ষয় এবং ইমিউন সিস্টেমকে আক্রমণ করে। বয়স কি বাতের ঝুঁকি বাড়ায়? হ্যাঁ। স্থূলতা কি বাড়ায়? স্থূলতা ঝুঁকি বাড়ায়। হ্যাঁ। অতিরিক্ত ওজন কেন ঝুঁকিপূর্ণ? কারণ হাঁটুতে চাপ বাড়ায়। হাঁটুতে চাপ বাড়লে হাড়ের ক্ষয় হবে, যেটা আর্থ্রাইটিসের কারণ হতে পারে। জেনেটিক কারণ আছে কি? হ্যাঁ। পরিবারের কারণে ভূমিকা হয়? হ্যাঁ। আঘাত কি কারণে হতে পারে? হ্যাঁ। সংক্রমণজনিত কি কারণ হতে পারে? হ্যাঁ। পেশির দুর্বলতা কি ক্ষতি করে? হ্যাঁ। এই লাইটগুলো হ্যাঁ হ্যাঁ বলা আছে মানে কি বলতো? এগুলো শুধু জাস্ট তোমাদের রিডিং দিয়ে মনে রাখতে হবে। এটা অন্যভাবেও আসতে পারে কোশ্চেনটা। তো জাস্ট যেটা বিষয়টা জানার দরকার সেটা জেনে রাখ। লিঙ্গ কি ঝুঁকি? হ্যাঁ, বিশেষ করে মহিলাদের। ইউরিক অ্যাসিড বাড়লে কোন বাত হয়? গাউট। অতিরিক্ত ব্যায়াম কি কারণে আঘাতের ঝুঁকি থাকে? ইমিউন সিস্টেম ত্রুটি কোন বাতে? রিমাটয়েড। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কি ঝুঁকি? পরোক্ষভাবে হ্যাঁ। হাঁটুতে বাত কমাতে, বাত মানে কি? ব্যথা। কি করা উচিত? ওজন কমানো উচিত। পারিবারিক ইতিহাস কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ। বাত কি অক্ষমতা সৃষ্টি করে সৃষ্টি? চিকিৎসার লক্ষ্য কি? ব্যথা প্রদাহ কমানো। কি ব্যবহার করলে আমাদের বাতের ব্যথা কমে যাবে? বাত বা হচ্ছে আর্থারাইটিসের ব্যথা, এটা হচ্ছে ওষুধ, থেরাপি সমস্ত। ব্যথার ওষুধ কি? পেইন রিলিভার্স বা পেইন কিলার্স বলা হয়। থেরাপিতে কি অন্তর্ভুক্ত? ফিজিওথেরাপি। উদ্দেশ্য কি? নমনীয়তা এবং গতিশীলতা বাড়ানো। এগুলো বিষয়টা হচ্ছে তোমরা একটু এই যে দেখে নেবে যে প্রতিস্থাপন কখন হয়? যখন গুরুতর, যখন সেটা এক্সট্রিম লেভেলে পৌঁছায় যায় তখন কিন্তু প্রতিস্থাপনের প্রয়োজন হয়। প্রতিরোধের কৌশল কি? স্বাস্থ্যকর ওজন বজায় রাখা। পেশি শক্তিশালী করতে কি দরকার? নিয়মিত ব্যায়াম দরকার। খাদ্যে কি থাকা উচিত? ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ওমেগা থ্রি এর উৎস কি? সামান্য আখরোট, চিয়া বীজ। মাছ কেন উপকারী? প্রদাহ কমায়। আঘাত এড়াতে কি করা উচিত? জয়েন্টের চাপ এড়ানো উচিত। আর এই চিকিৎসার উদ্দেশ্য কি? সক্রিয় জীবনযাপন নিশ্চিত করা। বিশ্ব আর্থারাইটিস দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কখন পালন করা হয়? 12ই অক্টোবর, বিশ্ব আর্থ্রাইটিস দিবস। লাস্ট কোশ্চেন হচ্ছে বাতের চিকিৎসার জন্য কাকে দেখাবেন? রিমাটোলজিস্ট বা অর্থোপেডিক বিশেষজ্ঞ। তাহলে বাতের চিকিৎসায় যে ডাক্তার বলা হয় তাকে কি বলা হয়? রিমাটোলজিস্ট বা অর্থোপেডিক সার্জন। তো আজকের এই শর্ট কোশ্চেন গুলো এগুলোই থাকলো। পরবর্তী ক্লাসে এর থেকে আরো ইম্পর্টেন্ট, আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করবো। থ্যাংক ইউ সকলকে।